স্যার, আমাদের সমাজে ইসলাম প্রিয় অনেক মুসলমান তারা ইসলামী সংগঠনে যুক্ত হয়ে সমর্থন করে এবং সেখানে গমন করে এবং বিভিন্ন ইসলামী সংগঠনে থাকলে পরকালীন মুক্তির পথ মিলবে এই ভেবে সকলেই তারা এক একটা দলে অন্তর্ভুক্ত হয় এবং সমর্থন করে। এ ব্যাপারে কোরআনুল কারীমের কি সমাধান আছে সে ব্যাপারে আমাদেরকে আপনি সঠিক সমাধান দেবেন ইনশাআল্লাহ। السلام عليكم طبتم مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই পর্যায়ে আমরা যে প্রশ্নটি শুনলাম তা হচ্ছে, বর্তমানে দেখা যায় অনেকে ইসলামের নামে যে সংগঠন করে, বিভিন্ন সংগঠন রয়েছে ইসলামের নামে, তো অনেকেই যারা নিজেকে তাদের ভাষায় মুসলমান দাবি করে, তখন তারা কোনো একটি ইসলামের নামে সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে নিজেকে খুবই মুক্তিপ্রাপ্ত, পরকালীন কল্যাণে সে পার হয়ে যাবে, কল্যাণ প্রাপ্ত হবে, পরকালীন মুক্তি নিশ্চিত হবে, এটা বিশ্বাস করে থাকে। এই জন্য বিভিন্ন দলে তারা যোগ দেয় এবং যোগ দেওয়ার জন্য তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এই ব্যাপারে আল কোরআন হাকিমের সমাধান কি? এখানে আরেকটা বিষয় রয়েছে এই প্রশ্নের সাথে, যে অনেকে ইসলাম জানা বোঝা, কোরআন মানা, এই বিষয়গুলো গুরুত্ব না দিয়ে তারা মনে করে কোনো একটা সংগঠনে যদি আমি জড়িত হতে পারি ইসলামের নামে, তাহলেই আমার মুক্তি নিশ্চিত। এই বিষয়ে দেখুন, আল কোরআনে এর চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ সমাধান রয়েছে। প্রথম হচ্ছে যে সালামুন আল্লাহ মুরসালিন, সালামুন আল্লাহ মুহাম্মদ সহ আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য, কায়েমের জন্য, আর সকলকে আল্লাহ নাম দিয়েছেন মুসলিম। সুতরাং আল কোরআন হাকিমের আলোকে মুসলিম ছাড়া আর কোনো নাম ধারণ করা যাবে না। কোনো সংগঠন তৈরি করে, যে সংগঠনের একটা ব্যানার তৈরি করা, একটা প্ল্যাকার্ড তৈরি করা, একটা ম্যানিফেস্টো তৈরি করা, একটা কর্মপদ্ধতি তৈরি করা, একটা সংবিধান তৈরি করা, সম্পূর্ণরূপে কোরআন বিরোধী এবং সম্পূর্ণ শিরক। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাল্লাল্লাহু মুহাম্মদকে বলেছেন যে ইত্তাবি মা ইউহা ইলাইকা রব্বি, তুমি অনুসরণ করো উহা যা ওহী করা হয়েছে রবের পক্ষ থেকে। এটি সূরা আহজাবের 33-2 রয়েছে, সূরা ইউনূস 10-109 রয়েছে। বরং কোরআন ভিত্তিক জীবন গড়তে আদেশ করেছেন, কোনো একটি সংগঠন তৈরি করে করে ভাগাভাগি করতে বলেন না। যেহেতু সূরা হজে আপনি আসেন 22 নম্বর সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমাদের এই মুসলিম জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম, আর হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাম রেখেছেন সাম্মা আল্লাহ নাম রেখেছেন তোমাদেরকে মুসলিম। এই ব্যাপারে কোরআনে 34টা আয়াত পাবেন যে আল্লাহ মুসলিম নামকরণ করেছেন, অন্য কোনো নাম আল্লাহ দেননি। সুতরাং এখানে আল্লাহর আয়াত মানতে বলেছেন, ভাগাভাগি করতে নিষেধ করেছেন। আপনারা জানেন এই বিষয়টা, যে সূরা আলে ইমরানের যে আল্লাহ আদেশ করেছেন 102 নম্বর আয়াতে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো পুরোটা। এই জামিয়ান কিন্তু হাবলুল্লাহর সাথে, ওয়া'তাসিমুর সাথে না। হাবলুল্লাহটা জামিয়া, আল্লাহর রজ্জু রোপ আপ আল্লাহ, দ্যাট মিনস কোরআন। আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন। এটি আপনি আবার অন্য আয়াত করলে বুঝতে পারবেন, সেই সূরা বাকারা 256 আর উরওয়াতুল উসকা। তাহলে আল্লাহর রজ্জু পূর্ণাঙ্গ রূপে, সর্বতভাবে, সার্বিকভাবে, ফুললি, কমপ্লিটলি এটা তুমি ধারণ করো, তুমি বিচ্ছিন্ন হয় না। তারপরে সূরা আনাম 6-159 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাইইন, যারা তাদের জীবন বিধান দিনকে ভাগাভাগি করেছে, ফাররাকু, হে রাসূল তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই।
সূরা আলে ইমরানের 105 রয়েছে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা হয় না ওদের মতো যারা ভাগাভাগি করেছে। সূরা আনামের 153 রয়েছে, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, নিশ্চয়ই এটাই হচ্ছে আল্লাহ বলেন আমার এই সুদৃঢ় সত্য সঠিক পথ, তোমরা এটাকেই অনুসরণ করো এবং তোমরা ওলা সুবুল অন্যান্য পথ অনুসরণ করো না, বা তাফাররাকা বিকুম, তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং এটাই বলেছেন সূরা আনামের 155, ওয়া হাযা কিতাবুন আনসালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই কিতাব আমি কল্যাণময় করে অবতীর্ণ করেছি, মুবারাক করে অবতীর্ণ করেছি, কল্যাণে পরিপূর্ণ, সমৃদ্ধিতে পরিপূর্ণ, শান্তিতে পরিপূর্ণ এবং নিরাপত্তায় পরিপূর্ণ, সার্বিক কল্যাণ রয়েছে। তোমরা এর বিধানগুলিকে অনুসরণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, তোমরা অচিরে এবং তোমরা নিশ্চিতভাবে অবশ্যই তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে, রহমত প্রাপ্ত হবে। তাহলে আল কোরআন হাকিমে অনেক অনেক আয়াত পাবেন আপনি যে মুসলিম হতে বলেছে। সালাম ইউসুফ, তিনি সেই মিশরের রাজত্ব পেয়েছিলেন, 12 নম্বর সূরা 55 রয়েছে। 101 গিয়ে তিনি কি বললেন যে আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন, যে আল্লাহ আপনি আকাশ সমূহ জমিন সমূহ, আপনি একমাত্র আইনদাতা বিধানদাতা সর্ব আবিষ্কর্তা, আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, তাহলে যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইসলামের নামে ভিন্ন ভিন্ন দল করে নাম ইসলাম দিয়ে ভিন্ন ভিন্ন দলে লোক ডেকে, আলাদা গ্রুপ, আলাদা তরিকা, আলাদা মত, আলাদা ম্যানিফেস্টো, আলাদা মতবাদ, আলাদা ড্রেস, আলাদা জিকির, আলাদা সুর, আলাদা মানে অনুশাসন ইসলামের নামে কিন্তু করছে। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোরআন হাকিমের কোনো সম্পর্ক নেই। আল্লাহ সুবহানাহু আদেশ করেননি, সালাম মোহাম্মদ সেটা কখনো করেননি, কোনো নবী রাসূল করেননি, বরং আল্লাহ নবীকে বলেছেন ওয়ালাস্তা মিনহুম বিশাই'আন। আজকে দেখা যায় আলাদা দল করে নবীর নাম দিচ্ছে, তা আমাদের সর্বশেষ কিন্তু নবী সালাম আল্লাহ মোহাম্মদ, অথচ নবীকে বলা হচ্ছে সালাম আল্লাহ মোহাম্মদকে। যারা ভাগাভাগি করে এদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, ওয়ালাস্তা, তুমি নও, ওয়ালাস্তা মিনহুম বিশাই'আন, তাদের মধ্যে তুমি কিছুই না। তাহলে কোরআন থেকে এরা চূড়ান্তভাবে চমৎকারভাবে প্রমাণিত হলো। আয়াতগুলো পড়লে বুঝবেন যে আপনাকে মুসলিম হিসেবে আপনাকে ঘোষণা দিতে হবে এবং আল কোরআন ভিত্তিক মুসলিম হতে হবে, যেভাবে নবীরা ঘোষণা দিয়েছেন সালাম আলাইহিল মুরসালিন, সালাম আলাইহি মুহাম্মদ। কোন ইসলামের নামে দল তৈরি করে আলাদা সংবিধান বানিয়ে আলাদা গ্রুপ বানিয়ে ডাকার কোনো বিধান দেওয়া হয় নাই। উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, সূরা নাহালের 16:125। তুমি ডাকো তোমার রবের পথের দিকে প্রজ্ঞাপূর্ণ হেকমা দ্বারা, আর প্রজ্ঞাপূর্ণ হেকমা হচ্ছে কোরআন, কোরআনই এক নাম হেকমা, আর চমৎকার চমৎকার সে ওয়াজ উপদেশ। তাহলে এখানে কিন্তু নিজের দিকে ডাকতে বলা হয় না। সুতরাং কোনো দলমত করে সে যত ইসলামের নাম ব্যবহার করুক সেটার কোনো অধিকার দেওয়া, একমাত্র সে কোরআনকে একমাত্র সংবিধান হিসাবে গ্রহণ করবে, সে বহু আল্লাহ ত্যাগ করবে, মুসলিম হিসাবে ঘোষণা দিবে। এটাই হচ্ছে কোরআন মাজিদের ফয়সালা, সমাধান। যেহেতু 41-এর আবার 33 রয়েছে, 29 থেকে 33, যে ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কি বলা হচ্ছে যে বলো যে এর চেয়ে সর্বোত্তম কথা কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে, বিশুদ্ধ আমল করে এবং সে বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সে কি এখানে বলেছে অমুক দলের আমি দায়িত্বশীল, অমুক দলের আমি মজলিস শুরা সদস্য, বা অমুক দলের আমি জেলার দায়িত্বে, বা আমি নায়েবে আমির, আমি নাজেম, আমি মোহতামিম, আমি মোরাকেব, আমি নাকিব, এভাবে তো বলা হয় না। কোরআনুল মাজিদে অবশ্যই উলুল আমর আছে, অবশ্যই ইমাম আছে, সেটা হচ্ছে কোরআন ভিত্তিক থাকবে, দায়িত্বশীল হবে। কিন্তু এখন তো যত দল তত আমির। পৃথিবী যদি, আমি সারা বিশ্বের কথা বলছি, তা পৃথিবী যদি 5000 ইসলামের নামে দল থাকে, বোঝানোর জন্য বলছি, তাহলে 5000 জন আমির। আর এবার আপনারা বলুন, সালাম আলাইহি মুহাম্মদ যখন আল্লাহর এই কোরআন পেয়েছেন এবং প্রতিষ্ঠা করে গেছেন, তিনি উসওয়াতুন হাসানা হয়েছেন, তখন তিনি কয়টা দল করেছিলেন, কয়টা ইসলামের নামে দল ছিল? সালাম আলাইহি মুসার সময় কয়টা দল ছিল? সালাম আলাইহি ইব্রাহিমের সময় কয়টা দল ছিল? কয়টা ছিল কেউ বলতে পারবে?
একই ইসলাম, আর যে মানবে সে মুসলিম, আর জিক্র মোবারক সংবিধান হচ্ছে আল কোরআন, এটাই। এবং যারা আছে তারা হচ্ছে তার অনুসারী। যেহেতু আপনি সূরা ইউসুফে দেখেন যে আনা আমান ইত্তাবানি, আমি এবং যা আমাকে অনুসরণ করেছে, 12:108। তারপরে সূরা আল ইমরানের 3:20, আসলাম তু ওয়াজহিয়া লিল্লাহি আনা আমান ইত্তাবানি, আমি আমার সব কিছুকে আমি মতামত করলাম রব্বুল আমিনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর কাছে, আমি আর আমাকে যা অনুসরণ করেছে। এখন দেখা যায় ইসলামের নামে হাজার হাজার দল, শত শত দল, আমি সারা বিশ্বের কথা বলছি, তাদের ইমাম আলাদা, তাদের সংবিধান আলাদা, তাদের পোশাক আলাদা, তাদের কর্মসূচি আলাদা। এটা কোন কোরআনে আয়াতে বলছে? এর সাথে ইসলাম কোনো সম্পর্ক নেই। সুতরাং মুসলিম হতে হলে, পরকালীন জান্নাত পেতে হলে, পরকালে আল্লাহর আগুন থেকে বাঁচতে হলে, পরকালে মুক্তি নিশ্চিত করতে হলে একমাত্র আল কোরআন দিকে ফিরে আসতে হবে, বহু আল্লাহ ত্যাগ করতে হবে, বহু কিতাব ত্যাগ করতে হবে, এবং কোনো মতবাদ নেই, কোনো তরিকা নেই, কোনো মাযহাব নেই, সরাসরি কোরআন মুবিনের মধ্যে এসে ইমানি ঘোষণা দিয়ে মুসলিম হতে হবে। সালাম আল্লাহ ইব্রাহিমের মতো যে আসলাম তো লিরব্বিল আলামিন, 2:131, এবং সে মুসলিম, আর কোরআন সংবিধান, আর কোনো পরিচয় নেই। দেখেন নবীদের পরিচয় কি? মুসলিম। নবীদের কি পরিচয় দেওয়া হয়েছে? সে এই দলের আমির, বা এই দলের আমিরুল, কত নাম দিচ্ছে, আমিরুল মুজাহিদিন, আমিরুল শরিয়া। নবীদেরকে বলা হচ্ছে আমিরুল মুজাহিদিন, আছে? আমিরুল শরিয়াত আছে? এখন ইসলামের নামেই দল করতে চায়। ইসলাম যদি হয় তো দল হবে না, শুধুমাত্র সে কোরআন মুসলিম। অনেকে আপনাকে এটা একটা ভুল দলিল দেবে। এই যে সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 105 বললাম, আর একটা আছে 103 নম্বর আয়াত এবং 110। এখানে রয়েছে ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এর অনুবাদ করে এরকম যে তোমাদের মধ্যে এমন একটি দল হতেই হবে, এইভাবে অনুবাদ করে। তখন তারা বোঝাতে চায় যে এখানে আসলে একটি দল করতেই বলা হচ্ছে, যেটা সূরা আল ইমরানে রয়েছে 3:103, আবার 3:104। 3:103 বললাম, 104 আছে 5 তো বললাম আগে। কিন্তু এই অনুবাদটাকে তারা বিকৃত করেছে। আসলে বলা হচ্ছে ওয়াল, আগের আয়াত থেকে পড়ে আসেন 103-এ কি বলছে? 103-এ বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে এটা আপনার ওয়াতাসিমু আসছে আপনার বিল্লাহ, ওয়াতাসিমু বিল্লাহ, এটা হচ্ছে 103-এ, ওয়াতাসিমু হচ্ছে 103 নম্বরে, আর হাক্কা তুকাতিহি 102 নম্বর আয়াত। ওয়ালা শর্ত হচ্ছে যে আল্লাহ মুসলিম হয়ে মরতে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কখনো মরে যেও না মুসলিম হওয়া ছাড়া। আল্লাহকে কখনো মরো না, সাকিলা না। আল্লাহ বলেছেন তুমি কোনো সংগঠনের আমির হয়ে মরো, তুমি জেলা আমির হয়ে মরো, না কোনো বিশ্বের কোনো অঞ্চলের তুমি দায়িত্বশীল হয়ে মরো, বা ইমাম হয়ে মরো, বা রুকন হয়ে মরো, বা হুমাম হয়ে মরো, এরকম কোনো কিছু আল্লাহ বলছেন? আল্লাহ কী বলেছেন? কখনো মারা যাবে না মুসলিম হওয়া ছাড়া। এরা সূরা আল ইমরান 3:102-তে বলেছেন, এবং সূরা বাকারা 2:102-তেও বলে, 2:132-ও বলেছেন। সূরা বাকারা 132-ও আছে, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিষ্কার বক্তব্য। এখন 104-এ গিয়ে আল্লাহ কি বলেন? তোমাদের মধ্যে যারা অনুবাদ করে একটা দল হতেই হবে, এবং তারা দল বানায়। তো সবাই আয়াতকে নিয়ে একটা দল বানায়। আবার সবাই কিন্তু ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এই আয়াত কিন্তু পড়ে, যেটা 103 নম্বর আয়াত। এটা পরে গায়ে সংগঠন করতে বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সংগঠন করতে বলেন নাই। আল্লাহ বলেন তুমি মুসলিম হও, আর সেজন্যই আল্লাহ বলেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে তুমি সংগঠন না করে মরিও না। কি কোনো আয়াত আছে? আল্লাহ বলেছেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই জন্য এই যে আয়াত ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, এর অর্থ কী হবে? কোরআন ভিত্তিক অনুবাদ কী হবে? তোমাদের এরকম উম্মাহ হতেই হবে, তোমাদের মধ্যে একটা উম্মাহ হতেই হবে। সে উম্মাটা উম্মাতে মুসলিমা, যে কথা রয়েছে সূরা বাকারা 128-29-এ। অর্থাৎ একটা উম্মাহ হবে। উম্মাহ অর্থ কি? জাতি। উম্মাহ অর্থ উম্মাতে মুসলিমা, আনুগত্যশীল জাতি, যারা ইয়াদউনা ইলাল খায়র, যারা আল্লাহর দিকে ডাকবে, তারা কোরআন ভিত্তিক কাজ আদেশ করবে, কোরআন বিরোধী নিকৃষ্ট গরিত নিষিদ্ধ কাজকে বারণ করবে, বাধা প্রদান করবে। তাহলে শর্তটা কি? ওয়াল তাকুন আমরুল গায়েব, যে উম্মাহ হতেই হবে। যে উম্মত হতে আল্লাহ বলেছেন উম্মতে মুসলিমা, উম্মতুন কয়মা, সে উম্মাহ হয়ে তুমি আল্লাহর দিকে ডাকবে। এখানে আপনাকে বলা হয় না যে তুমি দল করো, যেন হিজবুল মানি দল। আর কোরআন মাজিদও দেখেন কোনো আলাদা দল বলে না, দল দুইটা,
হিজবুল্লাহ হিজবুল শয়তান। আপনার আয়াত নাম্বার বের করে নেন, কেন আয়াত নাম্বার আমি বলতেছি দুটোই আছে, হিজবুল্লাহ হিজবুল শয়তান। হিজবুল্লাহ হিজবুল শয়তান কোরআনে কিন্তু এরকম অসংখ্য দলের কথা বলা হয় নাই। আর যেখানে আহজাব বলা হয়েছে সেখানে হচ্ছে যে কাফেরদের যে দল সেটা নানান ভাগে ভাগ হয়ে তারা আসছে। এই আহজাব কি মুসলিমদের আহজাব? না, অর্থাৎ কাফের যারা তারা নানান দল উপদলে ভাগ থাকে, তারা ফাররাকু করে। মুসলিমদের তো কোনো একাধিক দল নাই, মুসলিমদের হচ্ছে মুসলিম বিপরীতে কাফের, হিজবুল্লাহ। সুতরাং এই কোরআন আয়াত দ্বারা প্রমাণিত মুসলিম ছাড়া কোনো আর কিছু দাবি করা যাবে না, আর কোনো বলা যাবে না, এবং কোনো দল সংগঠন করে সেই ইসলামের নাম ব্যবহার করে এই লোকদেরকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করছে। এই জন্যই আছে সারা পৃথিবীতে দেখেন একটা ইসলামের নামে দল আরেকটা ইসলামের নামে দল যখন মার খায় সে তখন খুশি হয়, সে পরাস্ত হলে সে আনন্দ পায়। একজনের বিরোধিতা করে, একজনের মারামারি করে, দাঙ্গা হাঙ্গামা করে, এবং তারা সব কিছু মেনে নেয়। আর যখন সে মুসলিম হবে সালাম মোহাম্মদের অনুসরণে, তখন সে কিন্তু ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই, সূরা হুজুরাতে 10। তখন সে কিন্তু সবাই এক। বিপরীতে কি কাফের, অর্থাৎ মুসলিম বনাম কাফের, মুমিন বনাম কাফের, হিজবুল্লাহ বনাম হিজবুল শয়তান, আসহাবুল ইয়ামিন বনাম আসহাবুল শিমাল, আসহাবুল মাইমানা বনাম আসহাবুল মাশরামা, আসহাবুল জান্নাহ বনাম আসহাবুন নার, আসহাবুল হাদিস বনাম লাহুল হাদিস। কত চমৎকার! এখন ইসলামের নামে সব বানায়। সুতরাং কোরআন ভিত্তিক এবং কোরআনের নেতৃত্ব, কোরআনের যে ইমাম সেটা মানতে হবে, এবং কোরআন ভিত্তিক মুসলিম ঘোষণা দেবে। সমস্ত নবী রাসূলগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কিন্তু নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা দিয়েছেন এবং আমাদের শিখিয়েও দিয়েছেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন, সূরা আরাফ 7-126, যে হ্যাঁ আমাদের রব, আপনি আমাদের ধৈর্য ধরার ক্ষমতা দিন, বোকা দিন, শক্তি দিন, আপনি আমাদের মুসলিম অবস্থায় মৃত্যু দিন। তাহলে পরিচয় কী দাঁড়া গেল? মুসলিম। অন্য কোনো পরিচয় কিন্তু আসে নাই। সুতরাং আসুন আমরা কোরআন ভিত্তিক, কোরআনকে মেনে সালাম মোহাম্মদ অনুসরণে, মিল্লাত ইব্রাহিমের অনুসরণে মুসলিম হই, এবং যে জাতির ভিতরে তারও আল্লাহ আইডেন্টিটি এভাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন সূরা আলে ইমরানের 3 নম্বর সূরা 67-তে, মা কানা ইব্রাহিম ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, সে ছিল একনিষ্ঠ মুসলিম। তারপরে নবীদের পরিচয় দিয়েছেন মায়েদার আপনার 40, 45, 46, 47, 48 জানে পড়েন, লিল্লাযিনা আসলামু ইয়াকুম বিহান নাবিয়্যুন, নবীরা শাসন করতো, তারা আসলামু, তারা ইসলাম গ্রহণ করেছে, মুসলিম ছিল। তারপরে 3-এর বিষয়ে বলছে আসলাম, তুমি ইসলাম গ্রহণ করেছ, তাহলে ইসলাম মুসলিম হতে বলছে, অন্য কিছু হতে পারে না। আমার বিষয়টা বুঝতে পেরেছেন? আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম, মুবারাকাতুন।